হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই গরমে আর এই পাপার পিছনে টাইম দিতে দিতে জাস্ট আমার চুলের দেখো এই অবস্থা। মানে বাচ্চা থাকলে না, যারা মানে বাচ্চাদের কেয়ার করতে করতে না নিজের কেয়ার করার সময় পায় না, প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। আর তার থেকেও বড়ো পরিমাণ প্রবলেম, চুলটা ড্রাই হয়ে গেছে, চুলে প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ হয়ে গেছে, আর চুলটা না পুরো জাস্ট নষ্ট হয়ে গেছে। তো আজকে আমি এমন কিছুই করব যেটা দিয়ে চুলটা আমাদের অনেকটা পর্যন্ত একটা জাস্ট ইনগ্রিডিয়েন্টস দেবো, কিন্তু যেটা দিয়ে আমাদের চুলটা পুরো সেই স্পায়ের মতন চকচক করবে, সেটা রেজাল্টটা তোমাদের দেখবো। কিন্তু এটা দেওয়ার জন্য না প্রথমত পরিমাণে শ্যাম্পু করা চুল লাগবে। তো আমার চুল এখন শ্যাম্পু করাই আসেনি, হয়তো আমি বোঝাতে পারছি না। তো চলো দেখি কি অ্যাপ্লাই করবো। হচ্ছে অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে আছে যেই অ্যালোভেরা জেলটা, সেটাই আমি ইউজ করব। আমি অনেক ধরনের অ্যালোভেরা জেল ইউজ করেছি। তো শুধু অ্যালোভেরা জেল লাগিয়ে আজকে চুলটাকে দেখো, কিন্তু স্নান করার মিনিমাম 1 ঘন্টা আগে তো লাগাতেই হবে। আমার স্নান করতে করতে এখনও 1.5 থেকে 2 ঘন্টা। তো আমি এটা এখনই অ্যাপ্লাই করে নেবো, আর ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। কেমনভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবে না। তো চলো তোমাদের দেখাচ্ছি কেমনভাবে আমি অ্যালোভেরা জেল ইউজ করবো। করে দেখো, আমার কাছে নর্মালি এই অ্যালোভেরা জেলটাই আছে, আমি সেটাই ইউজ করবো। এই বিনটা আমি মনে হয় 6-7 দিন আগে রেখেছি, তার মানে ভালো কতটা পরিমাণে গাফিলতি না। বাচ্চা থাকলে কি করব, যাদের বাচ্চা ছোটো তারাই জানে এই সমস্যার সমাধান করতে হয়। তো আমি কিন্তু অ্যালোভেরা জেলটা পুরো চুলের গোড়ার থেকে আগা পর্যন্ত দেবো, সারা স্ক্যাল্পে দিয়ে একটু মাসাজ করে নেবো। আবার যখন রিমুভ করবো শুধু নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবো, কোনো শ্যাম্পু সাবান ইউজ করার শ্যাম্পু ইউজ করার দরকার নেই। তাহলে একটু হেয়ার সিরাম দিতে পারো, না পারলে না দেবো। হেয়ার সিরামটা যে দিতেই হবে সেরকম কোনো বাধ্যতামূলক নেই। যা চুল ছিল মাথায় তার আর্ধেকে এসে দেখা গেছে। তো প্রথমে স্ক্যাল্পটা ম্যাসাজ করে নেব। অ্যালোভেরা জেল আমাদের স্কিন বলো, আমাদের হেয়ারের পক্ষে খুবই একটা উপকারী জিনিস। আমরা স্কিনেও অ্যাপ্লাই করতে পারি। আবার আমি অ্যালোভেরা জেল দিয়ে একটা ড্রিঙ্ক বানাই, হেলথ ড্রিঙ্ক, সেটা খেতে খুব টেস্টি হয়। আর সেটা খেলে আমাদের স্কিন যেমন ভালো হয়, আমাদের হেয়ারে গ্রো হয়, তাছাড়াও যেন তোমাদের পেট ঠান্ডা হয়। তো ওটার ভিডিওটা আমি একদিন বানাবো, যে কী করে আমি অ্যালোভেরা ড্রিঙ্ক বানাই। ওটা কিন্তু আমি ডাইরেক্ট অ্যালোভেরা গাছ থেকে ওই জেলটা নিয়ে সেটাই দিয়েই বানাই। ওটা কিন্তু কোনো এরকম কোনো কসমেটিকের অ্যালোভেরা জেল না, ওটা শুধু জাস্ট অরিজিনাল অ্যালোভেরা জেলটা নিয়ে আমি লাগিয়ে নিই। তো বাবা ঘুমাচ্ছে, আমি ভাবলাম টাইম ওয়েস্ট না করে আজকে একটু নিজের কেয়ার করি, কারণ নিজেকেও একটু ফিট রাখতে হয়। এখন একদম তো বুড়ি হয়ে যায়নি। আমার মতন যাদের নিউবর্ন বেবি আছে, নিউবর্ন বেবিকে বলা চলে 10 মান্থ অলরেডি আমার বেবির বয়স হয়ে গেছে। তো তাদের সবসময় এই সমস্যার সম্মুখীনগুলি হতে হয়। এবার দেখে নিচ্ছি বারবার করে যে বাবা ঘুমাচ্ছে, তখন নতুন নতুন হামা করে দেওয়া শিখেছেন। তো এই দেখো, পুরো চুলে আমি ম্যাসাজ করব। এই অ্যালোভেরা জেলটা একদম না খুব একটা যে কস্টলি সেটা না, একদমই কম দাম, তো সবাই কিনতে পারে। তো এটা একদম বেশি করে লাগালেও আমার গায়ে লাগে না, কারণ কী বলো তো, 100 টাকা দাম নিয়েছিল। অনেকটা 400 গ্রাম অ্যালোভেরা জেল আছে। 100 টাকা খুবই কম, কিন্তু ভালো কাজ করে, জানো তো। যে কম দাম বলে যে একদম খারাপ কাজ করবে তা না। তো এরকম করে দিচ্ছি,
দিয়ে একটা টাইট করে খোপা করবো। খোপা তো আমি করতে পারি না, আর ক্লিপ দিয়ে চুলটা গুটিয়ে রাখবো, রেখে সবজি কাটা, রান্না করা সব কিছু করবো। এখন ঘর মোছা, ঘর গোছানো। তোমরা কিন্তু এরকম করে আগের দিন ধরো শ্যাম্পু করবে, আমি কালকে শ্যাম্পু করেছি আর আজকে অ্যালোভেরা জেলটা দিচ্ছি। অবশ্যই পরিষ্কার চুলে দেবা, কারণ যে কোনো জিনিসই পরিষ্কার মানে যেভাবে দিলেই, যেমন দেখো আমরা যখন ফেসিয়াল করি আমাদের কিন্তু আমরা মুখটা ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিই, কারণ নোংরাভাবে জিনিস করলে সেটা কিন্তু কখনোই মানে সঠিক হবে না। বেরোচ্ছে না কি আমার, কেন প্রবলেম হচ্ছে? প্রশংসা করলাম অ্যালোভেরা জেলটা, এখন আর কোনো বের হচ্ছে না, কারণ ফেসিয়াল করে আমরা স্কিনটা পরিষ্কার করে নিই। যে কোনো জিনিসই, ঘরটাও দেখবা আমরা ভালো করে সাজানোর আগে কিন্তু ঘরটাকে পরিষ্কার করে নিই। এরকম মানে যে কোনো জিনিসই করে রাখে সেটা পরিষ্কার জিনিসে অ্যাপ্লাই করবো, রেজাল্ট পাবো। আর এর মধ্যে খুব তাড়াতাড়ি আমার একটা হোমমেড ফেস প্যাকের ভিডিও আসবে, তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। তো এখন আমার ঠিক ভিজে ভিজে গেছে, এর ডাবল ভালো রেজাল্ট পাওয়া যায় তোমরা যদি সিরাম ইউজ করো। তো আমি আজকে সিরাম ইউজ করবো না, আমি নর্মালি কালকে সিরাম ইউজ করেছিলাম শ্যাম্পু করে। শ্যাম্পু করার পর আমি সবসময় হেয়ার সিরাম ইউজ করি, এইটুকুনি তো করতেই হবে। শ্যাম্পু করা, কন্ডিশন করা, সিরাম ইউজ করে, নাহলে তো চুল এই কটাও যে কটা আছে সেই কটাও থাকবে না। তো দেখো নর্মালি হেয়ার ফল দেখাচ্ছি তোমাকে আমি আমার, দেখো কি পরিমাণে চুল উঠছে, পুরো হাতটাই চুল পেয়েছে। চুলের প্রতি খুবই মায়া, জানো তো, চুল উঠে মানে মনে হয় জীবনটাই নষ্ট। একেতেই প্রেগনেন্সির পর থেকে মানে সবাই এইসব মানে হয়, এত পরিমাণে এই সময় আমরা মেডিসিন খেয়ে থাকি, ইঞ্জেকশন নিতে হয়। আমার তো প্রত্যেক সপ্তাহে একটা করে ইঞ্জেকশন চলেছে, এখন সেজন্যই হেয়ার ফল হয়, জানো তো। দেন আমার পুরো চুলটা দেখতেই পাচ্ছ ভিজা ভিজা, মনে হচ্ছে তেল দিলাম। আমি কিন্তু ভালোভাবে অ্যালোভেরা জেল ইউজ করেছি। এই পাম্পের মুখটাই না সমস্যা হচ্ছে, দেখো কতটুকু অ্যালোভেরা জেল আছে কিন্তু বেরোতে চাইছে না, কেন যে এই সমস্যাটা হচ্ছে। এমনিতে এগুলি মনে হয় বেরোবেও না। দেখেছো, ভালো করে অ্যাপ্লাই করে নিলে তো রেজাল্টটা দেখাবো আমি। রেজাল্টটা দেখাবো বিকালবেলা, চুলটাকে ভালো করে ড্রাই করতে হবে, তারপরে তুমি চুলে না একদম না হেয়ার ড্রায়ার ব্যবহার করো না, চুলের পুরো দফা দফা শেষ হয়ে যায়। আমার এই ড্রায়ার ব্যবহার করে করে জানো তো চুল না এত পরিমাণে ড্রাই হয়ে গেছে। যতটা পারবা এমনি হাওয়ায় শুকানো হচ্ছে, জানি সবসময় হয়ে ওঠে না, কিন্তু ড্রায়ার ইউজ করলে চুল আরও বেশি ড্রাই হয়ে যায়। দেখেছো পুরো ভিজিয়ে নিতে হবে এরকম করে। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আমি কদিন ধরে রান্নার ভিডিও দিচ্ছি, কারণ কদিন ধরে রান্নার প্রতি একটু বেশি খেয়াল রাখতে হচ্ছে, রান্না আমি করছি, তার জন্য কদিন ধরে মানে ফেস শো অফ করছি না, শুধু রান্নার ভিডিওই করছি। আমি যখন ঘুরতে টুরতে যাবো বা কিছু করবো তোমাদের সাথে সবটুকুনি শেয়ার করি। সামান্য হেয়ার কেয়ার করছি সেটা শেয়ার করছি, তো সব কিছুই শেয়ার করি তার মানে বেশি, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। ঠিক আছে, কমপ্লিট। চুলটা পুরো ভিজিয়ে দিতে হবে এই অ্যালোভেরা জেলটা দিয়ে। আর এখন গরমকাল তো, যাদের ঠান্ডা থাকে তাদেরও কোনো প্রবলেম হবে না। তো এই দেখো
কমপ্লিট। দেখো এরপরে তুমি যদি মনে করো তুমি হেয়ার স্পা বা স্যালুনে গিয়ে তোমরা যত টাকা খরচা করো তত ভালো রেজাল্ট পাবে সেটা কিন্তু কখনোই না। একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে যতটা ভালো পাওয়া যায় তার থেকে অনেকটা পরিমাণেই ভালো পাবা। যেমন হেনা করলে চুলের একটা বোঝো ভালো দিক, সেরকমই আসবে। কিন্তু আর ভেবো না যে চুল পুরো গ্লসি হয়েছে, কিন্তু চুলটা অনেকটা গ্লসি হয়, সিল্কি হয়, ড্রাইনেসটা কাটে, ড্যান্ড্রফটা যায়। সেটা অনেকে লেবু অ্যাড করে, কিন্তু লেবু আমি এতক্ষণ আগে চুলের জন্য ভালো না। লেবু দিলে অন্তত বেশি 8 ঘন্টার বেশি চুলে রাখাটা না উচিত। আর আমি এখন অন্তত 2-2.5 ঘন্টা রাখবো, কারণ আমি স্নান করবো যখন ঠিক তখনই ওয়াশ করবো। 1 ঘন্টা রাখলে যথেষ্ট, কিন্তু 1 ঘন্টা পর তুমি স্নান করবে না, এখনও কোনো কাজ হয়নি সংসারে। তো তোমরা এই অ্যালোভেরা জেলটাও কিনতে পারো। এটা হচ্ছে কায়া মায়া অ্যালোভেরা জেল ময়েশ্চার ইয়ঙ্গার লুকিং স্কিন হেয়ার। সব কিছুতে এটাতে ভিটামিন ই আছে, 99% পিওর অ্যালোভেরা জেল, ন্যাচারাল, অল স্কিন টাইপ অ্যান্ড হেয়ার। এই দেখো এখানে কিন্তু লেখা আছে অল স্কিন টাইপ অ্যান্ড হেয়ার, মানে স্কিনের সাথে সাথে তুমি হেয়ারেও অ্যাপ্লাই করতে পারো। সব অ্যালোভেরা জেল ইউজ করা যায়। তো এটা যা আছে প্রচুর আছে। তো আমি স্নান করে তারপরে তোমাদের আমার ফাইনাল রেজাল্টটা দেখাবো। তো এই দেখো এখন আমি স্নান করে মাথাটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম একটা কাপড় দিয়ে। এই কাপড়টা দিয়েই মানে আমি এই স্কার্ফটা দিয়ে চুলটা সবসময় পেঁচাই। তো এই দেখো এখন মন্দিরে যাব। তো মুখটাও আজকে আমি ক্লিন করেছিলাম, একটা ফেস প্যাক লাগিয়েছিলাম, তো সেটার ভিডিও আমি আপলোড করিনি, পরে করবো। এই দেখো এখন চুলটা দেখো, আগে যেমন একটা রাফনেস ছিল, ড্রাইনেস ছিল, চুলটা উস্কো খুস্কো ছিল, এখন কিন্তু সেটা নেই। চুলটা একদম স্মুথ হয়েছে, একদম পুরো গ্লসি লাগছে। দেখো সেকেন্ডের মধ্যে কতটা মানে একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে চুলে কতটা পরিবর্তন আসবে দেখো। আগে যেমন চুলটা উস্কো খুস্কো মানে বাজে অবস্থা হয়েছিল, এতটা বাজে অবস্থা হয়েছিল বলার মতনই না। কিন্তু এখন দেখেছো চুলটা, আমি তোমাদের মানে দেখানোর চেষ্টা করছি, হয়তো ক্যামেরায় অতটা বোঝানো যাচ্ছে না, কিন্তু আর আমি কিন্তু কোনো সিরাম ইউজ করিনি। ভেবেছিলাম সিরাম ইউজ করব, কিন্তু বলেছি যেহেতু তোমাদের করব না, তাই কিন্তু আমি কোনো সিরাম ইউজ করিনি। এই দেখো চুলটা পুরো একদম সফট অ্যান্ড স্মুথ হয়ে গেছে।